আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএস। প্রথমত আমি এখানে একটা লাউয়ের অর্ধেক বিছি আমি এখানে নিয়ে নিয়েছি, বিকজ এখানে এটা তো দেশি লাউ, লাউটা অনেক বড়, তো পুরোটা বিছি আমি নেই আমি অর্ধেক পরিমাণ নিয়েছি। তো এই লাউর বিছি দিয়ে যে একটা মজাদার রেসিপি বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না, তো এটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। এটা যে কত মজাদার একটা ভর্তা করা যায় এটা দিয়ে। এই রেসিপিটা আপনারা কিভাবে ইজিলি বানিয়ে নিতে পারেন সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। তো আমি প্রথমে বিচিগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 10-12টার মতন চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিতে পারেন। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে যে চিংড়ি মাছ ইউজ করতে হবে তা কিন্তু নয়, চিংড়ি মাছ ছাড়াও আপনারা ভর্তাটা করে নিতে পারেন। এখন আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লাউর বিচি। লাউর বিচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এখন সব কিছু আমি একত্রে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেন আমার ভেজে নেওয়া ডান। এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি বেটে নেব শিলপাটায়। দেন আমি ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি লবণ দিয়ে বেটে নিচ্ছি। দেন আমার ভর্তা বাটা ডান। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেন আমি ভর্তা পরিবেশন করে নিয়েছি। তো এই ভর্তাটা আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তাটা অত্যন্ত মজার একটা ভর্তা। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।